আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। তো আজকেও প্রতিদিনের মতো সেম সমোচা বানাচ্ছি, চিরপরিচিত সমোচা। আর এদিকে পাতিল ভরে স্যুপ রান্না করে কাদের বাসায় নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন ইনশাআল্লাহ। এদিকে চলে আসলাম, সকাল সকাল মাংস ভিজিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সকাল না, দুপুরবেলা জোহরে নামাজ পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এদিকে একটা বড় টুকরার মাংস ভিজাইলাম, এই যে। আর এদিকে হয়েছে এক একটা পিস অনেক বড় বড়, এগুলো সব কাটতে হইব। এই যে দেখেন, এগুলো সব কাটতে হইব। তো যাই হোক, আর এটা একটু ছোট ছোট আছে, এগুলো সব আজকে স্যুপ রান্না করব। আজকে মেহমানদের জন্য রান্না করতে হইব, পাতিল ভইরা স্যুপ রান্না করব ইনশাআল্লাহ, আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে মাংসটা ভিজলে আমি দিয়ে দিব হচ্ছে এই প্রেশার কুকারে। পানিটা গরম পানি দিছি। আর এখানে কিছু চিকেন ভিজাই নিছি, এই চিকেনগুলো আমি সমোচা বানাবো। চিকেনগুলো আগে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপর বাকি প্রসেসগুলো রেডি করব। তো আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। সকাল থেকে ইফতার বলবো না, সরি, ইফতার তো হচ্ছে সন্ধ্যার পর, একদম দুপুর থেকে ইফতার পর্যন্ত কি কি কাজ করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এইদিকে চলে আসলাম, ওই যে দেখেন আমার পেঁয়াজ গাছ আবারও হইতেছে, এই যে। অনেক পেঁয়াজ লাগবে আজকে, এই তো পেঁয়াজ। স্যুপ রান্না করব আর হচ্ছে সমোচা। গাছটি বড় হতে তাড়াতাড়ি, পেঁয়াজ গাছের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পানি পাইলে আরো দ্রুত বড় হইতো। একটু হাওয়া জন্য। এই যে পেঁয়াজ, এগুলো সব এখন কাটবো, কেটে তারপর ভাজা পোড়া শুরু করব। এইদিকে আমি এই যে চিকেনটা ভেজে নিলাম, মশলাপাতি দিয়ে রেডি করে নিছি। এখন বাকি আছে সবজিগুলো, আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দিব, দিয়ে এভাবে মিক্স করে শুধু সমোসা বানাবো। এখন বাকি আছে গাজর আর হচ্ছে ধনিয়া পাতা, এটা দিলে কমপ্লিট। তো এটা আমি কিন্তু চুলার মধ্যে রান্না করতেছি না, যে চুলায় কিন্তু আগুন নেই, অফ করা। কেননা সবজিটা যখন আমরা সমোসাটা ভাজবো তখন কিন্তু এমনিতে মচমচা হয়ে যায়, তার জন্য আর ভাজি না, এমনিতে সাথে দিয়ে দিই। আর এদিকে আমি স্যুপ রান্না করার জন্য পাতিলটা বসাই দিলাম, পেঁয়াজ ভেজে নিলাম। ওনারা যখন রান্না বান্না করে তখন তেলের মধ্যে গরম মশলা দেয় না, আর আমরা কিন্তু বাঙালিরা তেলের মধ্যে গরম মশলা দেই। ওনারা করে কি, তরকারি কষানোর সময় গরম মশলা দেয়, ঠিক আছে। আর যখন তেলের মধ্যে গরম মশলাটা দেওয়া হয় তখন কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসে। তো আমার স্টাইল, কে কেমন রান্না করেন জানি না। আর এখানে এই যে মাংসটা আমি সিদ্ধ করে নিলাম, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই যে
এখন মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে আমি স্যুপ রান্না করে নেব। এটা হচ্ছে কুয়েকার স্যুপ। তো কুয়েকার অনেকেই চিনেন, সেই কুয়েকার স্যুপ রান্না করব। ওনারা পুরা রমজান মাসে কুয়েকার স্যুপটা খায়। ওনারা বলে যে কুয়েকার নাকি শরীরে আয়রন এবং শক্তি যোগায়, তার জন্য ওনারা কুয়েকারটা পছন্দ করে। তো সাথেই থাকুন শেষ পর্যন্ত। তো এখানে আমি যে মশলাটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি এখন দিয়ে দিব হচ্ছে টমেটোটা। টমেটোটা আর হচ্ছে আদা রসুন পেস্ট, এই দুইটা একসাথে কিন্তু আমি ভেজে নিব। টমেটোটা অনেকটা ভাজতে হবে, তার জন্য দিয়ে দিলাম আদা রসুন। মশলাটা একদম শেষের দিকে দিব। আজকে আমরা পাতিল ভরে স্যুপ রান্না করতেছি গরুর মাংস দিয়ে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমরা কোথায় যাব রান্না করে ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখতে পারবেন। আজকেটা না ওই সিক্রেট রইল ইনশাআল্লাহ। তো এদিকে স্যুপ রান্না করতেছি, সাথে কিন্তু আরও অনেক কিছুই রান্না করব, এগুলো সব সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। কালকের ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ। এদিকে আমার স্যুপ রান্নাটা কমপ্লিট, এই যে বলক এসে পড়ছে প্রায়। এই যে দেখেন সব মাংসগুলা, এখানে একটা মাংসর পিস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটা আর একটু বলক আসলে নামাই ফেলবো। কুয়েকার দেওয়া হয়েছে, যে কুয়েকার। আমার কাছে মনে হয় কুয়েকারটা হয়তো গম থেকে তৈরি হয়, আল্লাহ পাক জানে, আসলে আইডিয়া নেই, জানিও না এতটা। এখন এটা শেষ হইলে হটপটে ভরে রেখে দিব। আর এখন সমোসা বানানোর জন্য সবজি চলে আসছে, এগুলো সব বানাবো। দুইটা হটপট ভর্তি স্যুপ রান্না করলাম। এই যে এগুলো সব ওইখানে নিয়ে যেতে হইব। এই হয়েছে স্যুপ রান্না করা। এই যে আর এখানে সমোসা বানানোর প্রসেসিং একদম রেডি। এইদিকে ম্যাডাম চলে আসলো, তার জন্য সাউন্ড অফ করে দিলাম। এদিকে আমাকে দেখা যাচ্ছে যে আমি উপরে একটা অন্যায়ভাবে পড়ে আছি। আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু আরও একটা ওড়না পরছি ভিতরে, যেহেতু এখানে কোনো ছেলে মানুষ ছিল না। তো ভিডিওটা করার সময় একটা ওড়না আমি এক্সট্রা রাখছিলাম কিচেনে, ওইটা জাস্ট উপরে দিয়ে দিলাম। তার সাথে কিন্তু আমার রান্নাবান্নার যে ড্রেসটা থাকে ওইটাও আমি পরিয়ে নিচ্ছি। তো আবার কেউ কিছু মনে করবেন না যে সবসময় আপুরে দেখি মাথায় এভাবে কাপড় দিতে, আজকে কেন এভাবে দিল। তা আমি দুইটা ওড়না পরছি, এটা জাস্ট একটু বেশি বড়, তার জন্য এটা আমি এখন উপরে দিয়ে রাখছি। আর যখন আমি রান্না বান্না করি তখন আমার এখানে কোনো ছেলে মানুষ আসে না। তো আজকের ভিডিওটা আর বড় করব না, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।